বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তারই উপদেষ্টা মণ্ডলী কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে তাদের পতন অবশ্যম্ভাবী। কিন্তু তা সত্ত্বেও জোর করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চাইছেন তারা। তার কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নন। অর্থাৎ এক কথা বলা যায় যে গণবিক্ষোভ হয়েছিল, গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন, এবং সেখানেই এই যে যারা গণ অভ্যুত্থানটা করেছিলেন বিভিন্ন জঙ্গি সংগঠনের মাথায় বসে থাকা, এবং তারাই কিন্তু সরকারটা গঠন করেন। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিভিন্ন বিক্ষোভ বাড়ছে, পারিপার্শ্বিক চাপ বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও ক্ষমতা ধরে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস। আর যেই কারণেই যেখানে ক্ষমতা বসার সময় 2 মাসের মধ্যে নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন, সেখানে তিনি ঘোষণা করছেন 2026-2026-এর নির্বাচন করতে পারেন। ফলে সুতরাং বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস যেন তেন প্রকারে ক্ষমতার মাথায় বসে থাকতে চাইছেন। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। শেখ হাসিনা পতনের পর এই মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে গেছেন। অর্থাৎ ভারত বিরোধী যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে যেখানে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে, শেখ হাসিনা এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু সেরকম কোনো জনগণকে মতামত দেননি। উল্টে ভারত বিরোধী নানান মন্তব্য করে গেছেন। ফলে একদিকে অসন্তুষ্ট হয়েছে ভারতবর্ষ, এবং পাশাপাশি এই মন্তব্যের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার করে গেছে এই জঙ্গি সংগঠনের নেতারা। এবং বিভিন্ন জায়গায় শুধু অত্যাচার নয়, কোথাও মন্দির ভাঙচুর, কোথাও সাধারণ মানুষের জমি দখল, মারধর, পিটিয়ে মারা, গুলি করে মারা, সমস্ত কিছুই করেছে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা, অর্থাৎ মৌলবাদীরা। সেইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস ক্যামেরার সামনে ভালো ভালো কথা বললেও পেছনে সব কিছুকে মদত দিয়ে গেছেন। এবং এই যে ভারত বিরোধী বিদ্বেষটা চালিয়ে গেছেন মোহাম্মদ ইউনূস, পাশাপাশি ভারত সরকার কিন্তু চুপচাপ বসে নেই। কখনো বাংলাদেশে যেসব জিনিস রপ্তানি হয় ভারত থেকে, কখনো কিছুটা টান দেওয়া হয়েছে, যার ফলে চাপে পড়েছে বাংলাদেশ। কিন্তু তা সত্ত্বেও জনমানুষ কিন্তু ভারত বিরোধী নানান মন্তব্য করে গেছেন, ভারত বয়কটের কথা বলে গেছেন। ভারত থেকে চিকিৎসা করে গিয়ে ভারত বয়কটের কথা বলেছেন বিএনপির নেতা। তো সুতরাং এইখানে দাঁড়িয়ে এই যে ভারত বিরোধী যে মন্তব্যগুলো করে যাচ্ছেন, কলকাতা দখল করা, দিল্লি দখল করা, ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রায় চট্টগ্রাম দখল হওয়ার মুখে বাংলাদেশে। তার কারণ আমরা জানি আরাকান আর্মি তারা কিন্তু অগ্রসর হতে শুরু করেছে, এবং এই আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের কঠোর বিরোধী। আর যেই রোহিঙ্গাদেরই কিন্তু আদরে আশ্রয় দিয়েছেন এই বাংলাদেশ সরকার। ফলে স্বাভাবিকভাবেই আরাকান আর্মি অতি সক্রিয়তার সঙ্গে এগোচ্ছে। তার কারণ এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে চকমা সহ বিভিন্ন সম্প্রদায় যে মানুষ আছে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, তাদের উপর কিন্তু নিপীড়নে অত্যাচার চালিয়েছিল এই মৌলবাদীরা। এবং সেখানে তারা সাধারণ মানুষ সেনাবাহিনীর সমর্থন চাইলেও সেনাও কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এবং এইখানেই কিন্তু বাংলাদেশ অভিমুখে আরাকান আর্মির অভ্যুত্থান বলা যেতে পারে। তার কারণ আরাকান আর্মি এরাই কিন্তু বাংলাদেশে খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু এই বৌদ্ধ হিন্দুদের উপর নির্যাতন, এর ফলে কিন্তু আরাকান আর্মি অগ্রসর হতে শুরু করে। এবং আমরা জানি ইতিমধ্যে প্রায় 270 কিলোমিটার কিন্তু দখল করে নিচ্ছে আরাকান আর্মি। ফলে তা সত্ত্বেও এই মোহাম্মদ ইউনূস এবং তারই সরকার, তারই উপদেষ্টা মণ্ডলী ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন বারবার। কখনো 7 সিস্টার্স দখলের কথা, কখনো কলকাতা দখলের কথা, কখনো দিল্লি দখলের কথা। কিন্তু এইখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের জন্য কোনো সমাধানের পথ কিন্তু তারা বের করতে পারছেন না। অর্থাৎ ভারত বিরোধী যে অবস্থান, সে অবস্থান কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস সরকার। এবং এরই মধ্যে যেটা দেখা গেল যে এই যে মোহাম্মদ ইউনূস যিনি প্রধান রয়েছেন, পাশাপাশি আরও যারা উপদেষ্টা রয়েছেন, তারা যে বারবার ভারতের মন্তব্য করেছে। এবং ইতিমধ্যে বিএনপি জামাতের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের দাবি জানানো হলেও মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচন করতে রাজি নন এই মুহূর্তে। তার কারণ তিনি ক্ষমতায় বসে থাকতে চান, অর্থাৎ পড়ে পাওয়া 16 আনা বলা যেতে পারে। অর্থাৎ যে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন, এবং সেইখানে দাঁড়িয়ে সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠনের যে হ্রাস বা মাথায় বসিয়ে রাখা বিভিন্ন জঙ্গি সংগঠন নেতাদের, ফলে তাদের মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে মোহাম্মদ ইউনূস। তার কারণ অন্য জনপ্রতিনিধিরা যদি বলি, নির্বাচিত জনপ্রতিনিধি হলেও
হেরে গেলেও তারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। কিন্তু এই মোহাম্মদ ইউনূস তিনি যে অরাজকতা চালিয়েছেন, বিভিন্ন নেতা মন্ত্রী এমনকি বিচারপতিদের বাড়িঘর ভাঙচুর সব কিছু চালিয়েছেন এই মোহাম্মদ ইউনূসের নির্দেশে, ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ইউনূসের ওপর এবং তিনি কোনো মতেই চাইছেন না ক্ষমতা হস্তান্তর করতে, অর্থাৎ তিনি যেন তার প্রকারে ক্ষমতা টিকে থাকতে চাইছেন, তার কারণ তিনি জানেন যে তার ক্ষমতাচ্যুত মানে তার জেল। এখন দেখা যাক বাংলাদেশ আগামী দিনে কোন পথে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।